ঝটাপট শুরু করে দিলাম ভিডিও আপনাদের উদ্দেশ্যে। তো আমাদের F64 এর কিছু কাজ দেখানোর জন্য। F64 এর সকেট যেহেতু আমার কাছে নেই আর আইএসপি হচ্ছে না, এই কারণে আমি সরাসরি এমএমসিটাকে আইএসপি মডিফাই করে নিলাম, ডাইরেক্ট আইসি থেকে লাইনটা জাম্পার করে নিলাম। এবার আইডেন্টিফাই দেব। আইডেন্টিফাই দেওয়ার পরে আইসিটি ডিটেক্ট করছে, তাই যে আইডেন্টিফাই হচ্ছে। তো আমি যেহেতু আইডেন্টিফাই করার আগে আমি হেলথ রিপোর্ট করে রেখেছি, হেলথ রিপোর্টটা বুট পার্টিশন করে নিয়েছি। তো বুট পার্টিশন করা হয়ে গেছে, তো এখন রিড করেও রেখেছি ডাম্প ফাইল, সিকিউরিটি ফাইল। তো আমরা এবার এগুলোকে বুট এ, বুট বি এগুলো, তারপরে নেটওয়ার্ক ব্যাকআপ ফাইল এগুলো রাইট করে দেব। তো রাইট করা যেহেতু হয়েছে, এখন আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি যে ফাইলটা আছে এটিকে রাইট করে দেব। মোটামুটি স্ক্রিন রেকর্ডার আর ভালো মানের ক্যামেরা, ভিডিও করার জন্য লোক থাকলে পারফেক্টভাবে ভিডিওটা দেখানো যায়। যেহেতু আমাদের লোক নেই, ওইভাবে দেখাতে পারলাম না। মোটামুটি একটা ছোটোখাটো ভিডিও বানালাম। তো কাজের জগতে সফটওয়্যারের ডিভাইস যতগুলো ব্যবহার করছেন, সব থেকে পারফেক্ট একটা ডিভাইস হলো F64। এই ডিভাইসটির কোনো তুলনাই হয় না। ডিভাইসটি খুব ভালো মানের, আপনার যে কোনো কাজ ইজিলিভাবে করা যায়। ইউএফআই বক্সে যে কাজগুলো হয় না, যেগুলো ফাইলগুলো রাইট হয় না, F64 বা F64 খুব সুন্দরভাবে রাইট হয়। আপনার এফআরপি, আরপিএমবি ক্লিন, রিড রাইট সব ইজিভাবে করতে পারবেন। এখানে উপরে যে রিড করার, রাইট করার অপশন, তারপরে ইরেজ করার অপশন সবগুলোই আছে এখানে। খুব সহজ, কিন্তু কাজটা বুঝতে হবে। F64 এর কাজ যতটাও সহজ আবার অতটাও সহজ না। তো আমি এটা ফাইলটা রাইট করে দিলাম, তারপরে নেটওয়ার্কের ব্যাকআপ ফাইল সেটিও রাইট করে দিলাম। এই যে ইউজার ডাটা। এবার আমরা এফআরপিটি আনলক করে দেব। এখান থেকে শুধু এফআরপিতে ক্লিক করে দেব, ইয়েস দেব। এফআরপি যে পার্টিশন এফআরপি ফরম্যাট সাকসেসফুলি, এই যে লেখা দেখতে পাচ্ছেন। সবাইকে ধন্যবাদ।